আসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় চাইছি। তারপরে আরেকটা কথা কি বলল? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে বাঁচাও। এটা কোথায়? নমাজে আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দেবে। কী রকমের ওয়াসওয়াসা দেবে? আপনার দুয়া ভুল হয়ে যাবে, আপনার রাকাত ভুল হয়ে যাবে। 4 রাকাত নমাজ পড়তে হবে, 3 রাকাত পড়ে নমাজ আপনি সালাম ফিরে দিবেন। নমাজের ভেতরে আপনার কি হবে? আজে বাজে চিন্তা চলে আসবে। জমি বলে চিন্তা, সার আর খাদ বলে চিন্তা, নদী বলে চিন্তা, বন্যা বলে চিন্তা, আল আউলাদকে বলে চিন্তা, বিভিন্ন রকমের যখন দুশ্চিন্তা আপনার মগজের ভেতরে চাপিয়ে দেবে, তখনই আপনার নমাজ নষ্ট হবে। নমাজে যদি কি হয়, আপনার মনোসংযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়েছেন, হাদিস বলছে কান নাকা তারাহু, আপনি নমাজে দাঁড়াবেন এমনভাবে যেন কি আপনি আপনার মুসাল্লার সামনে, আপনার সূত্রাতে আপনি আপনার আল্লাহকে দেখতে পাচ্ছেন। এই মন নিয়ে, এই ভাবধারা নিয়ে আপনাকে নমাজে দাঁড়াতে হবে। অথচ এই মনোভাবটাকে নষ্ট করে কে? তো ইবলিস শয়তান। কি দিয়ে? আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে আর বিভিন্ন রকমের খেয়াল আপনার মগজে চাপিয়ে দিতে গেলে নমাজ যদি বিনষ্ট হয় বা নমাজে যদি কোনো ত্রুটি চলে আসে, তাহলে সে নিজে নিজে বলবে যে আমি কামিয়াব। আপনি বিশ্বাস করছেন না যে আপনাকে এইখানে সর্বনাশ করবে? তারপরে চলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি ওযু ঠিক না হয় তাহলে তোমার নমাজ ঠিক হবে না। আর যে ব্যক্তি এক ঘন্টার পরে আদায় শুরু করবো? 1.5 ঘন্টা টাইম? আচ্ছা ঠিক আছে। সবকটি দেখো মাইকমান, সবকটি হর্ন চালু হলো কিনা? হ্যাঁ, তো কি বললাম? লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। কোনো মানুষ যদি ওযু করতে গিয়ে বিসমিল্লাহ কথাটাকে ছেড়ে দেয়, তাহলে তার ওযু হয় না, ওযুটা বরবাদ হয়ে যায়। আর মনে মনে ভাবে যে আমার ওযু হয়েছে, আমি নমাজ পড়তে গেলাম, আমি ঠিকঠাক সবই কিছু করলাম। তাহলে আপনার ওযুটাকে যদি নষ্ট করে দিতে পারে, তো এরই ভিত্তিতে আপনার নমাজটা নষ্ট হয়ে গেল। এই জন্য ইবলিস শয়তানের কিছু আল আওলাদ আছে, যাদেরকে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে নেতাজি বসে আছে সিংহাসনে পানির উপরে, আর তার চেলা চামচারা কাজ করে বেড়াচ্ছে মানুষকে গুমরাহ করার জন্য, আপন আপন ডিউটিতে নিযুক্ত হয়ে আছে। তো এই যে ডিউটিটা পালন করবে ওযুটাকে নষ্ট করার, এই মিলিটারির নাম, ইবলিস শয়তানের বাচ্চার নাম হলো ওয়ালহান। নমাজে নষ্ট করবে আপনাকে, তার নাম হলো খিনজাম। ও নিজের ডিউটি করছে, আর এই ডিউটি করবে যে এই লোকটা যেন ওযুতে বিসমিল্লাহ ভুলে যায়। আপনি এলাম গল্প করতে করতে মসজিদে ওযুখানাতে বসলাম, আর কথা বলতে বলতেই দুজনে ওযু আরম্ভ করছি। নমাজ পড়বো, আর পড়ার পরে তারপরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব, আর তারপরে তখন আমরা বালুপুরে দেখা করব। কথা বলতে বলতে ওযুখানাতে বসেছেন, আর ওই হালাতে নল খুলে দিয়ে হাত ধুতে শুরু করেছেন, বিসমিল্লাহ কোথায় পালিয়ে গেছে। তাহলে আপনাকে বেখেয়ালে ফেলে দেওয়ার কাজটা কে করে? এই ইবলিস শয়তানের চেলাতে করে, যার নাম বললাম এখন ওয়ালহান।
যদি আপনার ওযুটা নষ্ট হয়ে যায়, তাহলে এত আনন্দিত হয় যে মানুষটা বিনা ওযুতে নামাজ পড়তে গেল, আর বিনা ওযুতে নামাজ পড়ে আপনার কোনোদিন লাভ হবে না, আপনার ক্ষয় হবে, আপনার ক্ষতি হবে, আপনার নুকসান হবে। এটা আপনাকে সহি হাদিস দিয়ে বুঝাচ্ছি, আমার দাদা জানে না আর আমার ভাই জানে না। বিনা ওযুতে নামাজ পড়ার কত ঠেলা আপনি জানুন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। একটা হাদিস বলে কি, ওমের আব্দুন বে আব্দুল্লাহ মিন বানি ইসরাইল, বানি ইসরাইলদের একটা লোক যখন তাকে দাফন করা হলো কবরে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, এই মানুষটাকে তোমরা 100 কোড়া লাগাও। আগে 100 কোড়া মারো, মারার পরে মানুষটার হিসাব নিকাশ শুরু করো, মারার আগে কোনো কথা নয়। 100 কোড়া। ফেরেশতারা বললেন, এই ওঠো, সোজা হয়ে খাড়াও, 100 কোড়া তোমাকে মারার কথা বলেছেন আল্লাহ তাআলা। 100 কোড়া ফেরেশতাদের মার পড়বে এই কথা শুনে বেচারি মুর্দার যখন খাড়ো হয়েছে কবরে, আর তখন লাজুক হয়ে গিয়ে কাশিকুশি মুখ করে বলছে, ভাই আমি খুব নামাজি ছিলাম, আমি রোজাদার ছিলাম, আমাকে 100 কোড়া মারিও না। যখন আকুলি বিকুলি করলো, কাকুতি মিনতি করলো, তখন তাকে 10 কোড়া মাফ করে দেওয়া হলো। আবার বলল তোমাকে মারবো, আবার বলছে আমি দান সাদকা খায়রাত করনেওয়ালা মানুষ ছিলাম, আমাকে তোমরা মারিও না। আবার 10 কোড়া কমানো হলো। তারপরে আবার বলল আমি ইয়াতিম এবং বেওয়াদের আমি সংরক্ষণ করতাম, দেখাশোনা করতাম, যত্ন করতাম, ভাই তোমরা আমাকে মারিও না। আবার 10 কমিয়ে দেওয়া হলো। এই করে ভালো ভালো কথা বলতে থাকে, আর তো তার কোড়া কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। শেষ পর্যন্ত একটা মাত্র কোড়া তাকে মারার কথা বলা হলো, যে 1 কোড়া তাকে রেহাই দেওয়া হবে না, 99টি কোড়া তাকে মাফ করা হলো। মারো রে ফেরেশতারা, 1 কোড়াই তাকে মারো মারো। 1 কোড়া মারার যখন আদেশ হলো, তখন মারা গেল তাকে 1টা কোড়া। কি হলো? সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। মিনিট খানিকের আগুন জ্বলার পর আগুনটা যখন নিভিয়ে গেল, তখন এই আসামি ঠান্ডা ভাষায় শান্ত মনে আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছে, লিমা যা জাল্লাতুমুনি, ওরে আল্লাহর ফেরেশতারা, তোমাদের কাছে জানতে চাই, তোমরা আমাকে যে 1টা কোড়া মারলে কবরের ভিতরে, এত জোরে মেরেছিলে যে আমার কবরের ভেতরে আগুন জ্বলে গেল, কাফন জ্বলে গেল, পাটাতন জ্বলে গেল, আমার শরীর জ্বলে গেল, কিসের জন্য তোমরা মারলে? আমার অপরাধটা কি? আমি কি ভুল করেছিলাম? জবাব কি দিচ্ছে? জবাবটা আজব জবাব। ফেরেশতারা কি জবাব দিলেন? ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার জীবনে 2টো ভুল ছিল, সেই 2টো ভুলের কারণে তোমাকে 100 কোড়া মারার কথা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর ভুল হলো এই, তুমি তোমার জীবনে একদিন একবার একটা নামাজ পড়েছিলে, কিন্তু তুমি ওযু বানাও নাই, বিনা ওযুতে নামাজ পড়েছিলে, এটা হলো তোমার অপরাধ। এই জন্য রব্বুল আলামিন বললেন ওকে 100 কোড়া লাগাও। আর একটা তোমার ভুল ছিল কি, একদিন তোমার বাড়ির দরজায় একটা গরিব লোক, দরিদ্র লোক, ফকির লোক দাঁড়িয়েছিল, তোমার কাছে খানা চেয়েছিল, তুমি লোকটাকে খানা দাওনি, তাকে তাড়িয়ে দিয়েছিলে তোমার দরজা থেকে। এই গুনার কারণে তোমাকে 100 কোড়া মারার অনুমতি দেওয়া হয়েছিল আমাদের। আপনি ভাবুন তো, শুধু ওযুটাকে ছেড়ে দেওয়ার জন্য এই মানুষটাকে যদি 100 কোড়া কবরে লাগে, কি বোঝা গেল যে লোকটা কি বেনামাজি ছিল? লোকটা বেনামাজি ছিল না, লোকটা নামাজি ছিল। কিন্তু লোকটার ভুল হলো কোনটা? যে জীবনে কোনো একদিন কোনো একটা নামাজে ওযু বানায়নি, তার জন্য তাকে এত বড় সাজা নিতে হলো। ভাই আমার ওযুটাকে যদি নষ্ট করে দেয় ইবলিস শয়তান, আর সেই নষ্ট ওযু নিয়ে যদি আমি নামাজ পড়তে যাই, তাহলে আমার তো মূল জিনিসটা নষ্ট হয়ে গেল, আমার তো ইবাদতটা কাজে লাগলো না। চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান,
তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান। আমি যে তোদের নরকের নেতা, আই আমার পিছনে আই। আমি যে তোদের নরকের নেতা, আই আমার পিছনে আই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। তাহলে আমাদের বড় শত্রুকে তো ইবলিশ শয়তান আমাকে রোজা নমাজ সব ইবাদাতে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোরা কি ইউটিউবে ওয়াজ গালা দেখিস না? হ্যাঁ, মাইকম্যানকে এর আগে এক জায়গাতে কোনো জায়গাতে আমি ধাতা নিয়ে দিয়েছি, তো এটা ইউটিউবে ঘুরছে। আমি যখন ওয়াজ করব তখন যদি মুখে কলু পাড়তে পারো তো এখানে আসিও, আর যদি মুখে কলু পাড়তে না পারো তো এখানে আসিও না। এই সীমা নাই, এটা প্রোটেক্টেড এলাকা। চুপচাপ থাকো, একটা মুখ চলছে এই মুখটাকে চলতে দাও, বেশি মুখ চালাবার চেষ্টা করিও না। কেন খাড়া আছে এখানে? হ্যাঁ, মনে হচ্ছে আমারও বডিগার্ড আছে, যোগানদারি করছে আমাকে। ভাই আমার, ইবলিশের চাওয়া ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন বলে এতগুলো আলেম স্টেজে বসে আছেন, তাদের মুখের দিকে তাকাবেন। উনারা কি মাথা যদি এইভাবে নাড়াই তাহলে জানতে হবে ভুল কথা বলছি। মুখ যদি সোজাভাবে নড়ে তাহলে জানবেন যে আমি ঠিক কথা বলছি। আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদে ইবলিশ শয়তানকে পাওয়ার দিতে গিয়ে বলছেন, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই যত রকমের চেষ্টা চরিত্র করবি কর, এমন পর্যন্ত তোকে পাওয়ার দিয়ে দিলাম যে বানি আদমের ধনে মালে যদি শরিক হতে পারিস হয়ে যা। তারপরে আল্লাহ তাআলা বলছেন আবার, যদি ওদের আওলাদে শরিক হতে পারিস, মানুষের বাচ্চা পয়দা হবে, এই বাচ্চাতে যদি ভাগ বসাতে পারিস, বাচ্চাতে ভাগ বসিয়ে নে। 4 আনা তোর থাকবে আর 12 আনা জমশেদ আলীর থাকবে, যা বসিয়ে নেগা। তর্জমা মাথায় উঠবে না, ব্যাখ্যা মাথায় উঠবে না আপনার। আমার বাচ্চা, আমি আমার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এটা রুজি দিলেন, রিজিক দিলেন যে আমি আওলাদ পেলাম। তো মেহনত আমার, বিবি আমার ধারণ করলো পেটে, 10 মাসের মেহনতের পরে বাচ্চা দুনিয়াতে হলো, তো ছেলেটা তো আমার, আমাদের স্বামী স্ত্রীর। ও শয়তানের আবার ভাগ বসলো কেমন করে, যে ও বলছে যে আমার এখানে 4 আনা ভাগ আছে। মাল আমি মারলাম, সেচ আমি দিলাম, খাদ আমি দিলাম, ক্রেশার মেশিন দিয়ে আমি কাটলাম, আমি ঝাড়লাম, আমি মারলাম, আমি শুকালাম। আমার ঘরের ভেতরে গোলাতে কালাই ভরা আছে, খেসারি ভরা আছে, এই মাল আমার। তুই কি করে পেয়ে গেলি যে আমার 100 কুইন্টাল ধানের ভেতরে 5 কুইন্টাল, 2 কুইন্টাল, 1 কুইন্টাল বা 3 কুইন্টাল তোর? কি করে পালি তুই? রব্বুল আলামিন বলছে, তুই যদি পারিস তো এই আদমের আওলাদের যতগুলো ছেলেপিলা হবে এতে ভাগ বসিয়ে নে। যদি পারিস তো এই আদমের আওলাদেরা যতগুলো ধন আর মালকে মারবে, এই ধন মালের ভেতরে নিজের শিয়ার বসিয়ে নে, নিজের অংশ বসিয়ে নে। কেমন করে? আমার দিকে তাকান। কোনটা? এর তর্জমা হলো 3টা, আমি আজকে বলছি আপনাকে 2টা। দেখেন, ঠাট্টা করে উড়িয়ে দিয়েন না। এটা আমার যৌবন কাল নয় যে আপনাকে আমি রসের কথা শোনাবো। আমি 64 বছর পার করা মানুষ, অর্থাৎ আমি বৃদ্ধ। আমার মুখে ওই আজে বাজে কথা শোভা পাবে না। আমি আদবের সাথে বলছি। যে সমস্ত মুসলমান নর এবং নারী আপনারা এখন বর্তমানে আছেন এই মজলিসে, আপনারা এ কথাটা কি জানেন না যে রব্বুল আলামিন আমাদের মধুর মিলনের কালে, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর একত্রিত হওয়ার মুহূর্তে, সেই কাজ সম্পন্ন করার পূর্ব মুহূর্তে আপনাকে একটা দোয়া বলতে বলা হয়েছে। সেই দোয়াটার দিকে বসে বসে একটু
চোখটাকে বন্ধ করে স্মরণ করে দেখেন তো ওই দুয়ার ভিতরে শয়তান বলে কোনো শব্দ আছে? যদি জানা থাকে তা আন্দাজ করে দেখেন। আপনি গোড়াতেই বলছেন সহবাসে লিপ্ত হওয়ার আগে আপনাকে সুন্নতি তারিকা কি বলা হলো, যে মিয়া এবং বিবি দুজনেই দোয়াটাকে পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। হে রব্বুল আলামিন, আমাদের দুজনকে তুমি শয়তানের হাত থেকে রক্ষা করো, বাঁচাও। এবং যেই রিজিক তুমি আমাকে দিতে চলেছো, তার মানে সহবাসের ফলে আমার স্ত্রীর পেটে যে বাচ্চা আসবে সেটাইকে বলা হয় রিজিক, মানে আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এবং সেই নিয়ামত থেকে ইবলিস শয়তানকে দূরে রাখো, তো ওখান থেকে তাকে বাঁচাও। আমাদের দুজনকে ইবলিসের চক্রান্ত থেকে বাঁচাও, এবং যে রিজিক তুমি আমাদেরকে দেবে সেই রিজিক থেকে ইবলিস শয়তানকে 10 হাত দূরে রাখো, সেখানে সে যেন কাছাতে না পারে, নিকটে যেতে না পারে। তাহলে সেই জায়গায় যদি ও যেতে পারে, এ কথাটা না সাব্যস্ত হলো, তা আমাকে দোয়া কেন করতে বলা হলো যে ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, যেটা তুমি আমাকে রিজিক দেবে তাতে থেকে ইবলিসকে দূরে হটাও। এই কথা বলে যদি আপনি আল্লাহ তাআলার কাছে এই আরাধনা না করেন, তাহলে বিনা দুয়াতে শারীরিক সম্পর্ক কায়েম হলে আল্লাহ যদি সেই রাতে আপনাকে সন্তান দান করে, তাহলে সেই সন্তান দান করার মুহূর্তে যে ক্রিয়াটা বাস্তবায়িত হয়েছে, সেই ক্রিয়াতে ইবলিস শয়তান সাথে থেকেছে এবং বাচ্চা পেটে জন্মগ্রহণ করেছে, অতএব সেই বাচ্চাতে তার অংশীদারি সাব্যস্ত হয়ে গেছে। এই ছেলে আগামী দিনে ওকে যদি কোনো হিফজখানাতে, আর কোনো যদি মাদ্রাসাতে, আর কোনো যদি 25টা মাওলানার তত্ত্বাবধানে রেখে দিয়ে দিন আর রাত ওকে নসিহত করে, ওয়াজ করে, দিনই তালিম দিয়ে ওকে যদি মানুষের বাচ্চা বানানো যায়, তবুও দেখা যাবে কি ওর চরিত্রের ভেতরে 4 আনা না হয় 5 আনা না হয় 10 আনা বাঁকড়ামি আছে, টেঁড়ামি আছে, উচ্ছৃঙ্খলপনা করবেই, বেয়াদবি করবেই, নমাজ চুরি করতে পেলে ছেড়ে দেবে না, আলেম হওয়ার পরেও তার দ্বারাই জালেমি কাজ হবে, মাস্টার হওয়ার পরেও তার দ্বারাই অন্যায় কাজ হবে, শিক্ষিত হওয়ার পরেও তার দ্বারাই অশিক্ষিতের কাজ হবে। কেন হবে এইটা? এই ভাগটা হচ্ছে ইবলিস শয়তানের। মানতে পারলাম না, তাই না? মানতে যদি না পারেন তো দ্বিতীয় তর্জমা কোনটা? দুনিয়ার মাটিতে যত ব্যভিচারের ফলে বাচ্চা পয়দা হয়, বাচ্চা যদি নিজের মায়ের পেটে রূহ পেয়ে যায়, তার মানে 140 দিন যদি বাচ্চাটার বয়স হয়ে যায়, আর তাহলে তার ভেতরে রূহ ফুঁকে দেওয়া যায়, আর সে বাচ্চাটাকে তার মা যদি ফেলেও দেয়, তবু সেটা বাচ্চা। কিয়ামতের দিন তার বিচার হবে, একটা আত্মাকে মেরে ফেলে দেওয়ার, একটা মানুষকে মার্ডার করে দেওয়ার বিচার হবে। কেন? যেদিন 140 দিনের হয়ে যায় মায়ের পেটে মাংসপিণ্ডটা এবং বীর্যের খণ্ডগুলো, সেই বাচ্চাটাতে রূহ ফুঁকে দেওয়া হয়, আর রূহ যখন ফুঁকে দেওয়া হয় তখন সেটাকে মানুষ বলে ধরে নেওয়া হয়। এই জন্য শরীয়তের মশলা হলো এটাই, যে কোনো মায়ের পেট থেকে যদি বাচ্চা পড়ে যায়, খসে যায়, কোনো কারণে, ওষুধ খাওয়ার কারণে কিংবা কোনো রোগের কারণে, যে কোনো কারণে কোনো নারীর পেট থেকে যদি এমন একটা বাচ্চা পয়দা হয়ে যায় যে বাচ্চাটার বয়স মাত্র 4 মাস হয়েছে, তার মানে 120 দিনের হয়েছে বাচ্চাটা মায়ের পেটে, সেই বাচ্চাটাতে এখনো শেকেল হয়নি, সুরাত হয়নি, ঠিকঠাক করে হাত পা হয়নি, অথচ বাচ্চাটা পড়ে যদি যায়, ওলামায়ে কেরাম বলছেন সেই বাচ্চার জানাজা পড়তে হবে, ওই বাচ্চাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে দাফন দিতে হবে, এবং তার জানাজা পড়েই তাকে মাটি দিতে হবে। কেন? যে মায়ের পেটে বাচ্চাটার কি ছিল? রূহ চলে এসেছিল। তাহলে এই বাচ্চাটা হলো পূর্ণ মানুষ। এবার যারা ব্যভিচার করে পেটে বাচ্চা পেয়ে যায়, সে সমস্ত বাচ্চাগুলোকে বেশিরভাগ অ্যাবর্ষণ করে, ফেলে দেয়, হসপিটালে গিয়ে নার্সিংহোমে টাকা দিয়ে কিংবা জড়িবুটি খেয়ে বাচ্চাটাকে ফেলে দিল। যদি ফেলে দিল, তবুও ওই বাচ্চাটা কার? যার সন্তান হলো ইবলিস শয়তানের। কার পেটে জন্মিল? একজন মুসলমান মেয়ের পেট থেকে জন্মিল। জন্ম কে দিয়েছিল?
একটা মুসলমান যুবক জন্ম দিয়েছিল। তাহলে মুসলমান যুবক জন্ম দিল একজন মুসলমান নারীর পেটে, আর বাচ্চাটা যারও, যেহেতু ওরা হালাল ছিল না, যার কারণে এই বাচ্চাটা কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের এই তর্জমা হলো কি, ও শারিক হুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, আওলাদে শরিক হয়ে যাও। এর মানে হলো দেশের ভেতরে লক্ষ লক্ষ হালাল